আমি আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট বিষয়, যে এখান থেকে যে আমরা ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটা আমাদের ঘরে যে লাইনগুলো আছে ওর সাথে সংযোগ করে দেব। ওর সাথে সংযোগ করে দেওয়ার জন্য এভাবে অটোমেটিক লাইন ব্যবহার করতে হবে, যে কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে এবং কারেন্ট চলে গেলে ইউপিএস থেকে সরাসরি লাইনটা আমাদের ঘরের ভিতরে সাপ্লাই দিবে। এটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এটা আসলে তেমনও কঠিন কিছু না যেটা আপনি নিজে নিজে করতে পারবেন না। আপনি মনোযোগ দিয়ে দেখলে নিজে নিজেও করতে পারবেন, সমস্যা নেই, ইলেকট্রিক বিষয়ে যদি হালকা একটু ধারণা থাকে। তো এবার চলুন শুরু করা যাক, যে আমরা এটাকে ঘরের সাথে কিভাবে অটোমেটিক সংযোগ করব। ইউপিএস এর লাইনটা যে আমরা আমাদের বাসায় বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ করব, সেটা তো সরাসরি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ করলে হবে না, তাহলে আমাদের ইউপিএসটা নষ্ট হয়ে যাবে। এজন্য এটার জন্য একটা অটোমেটিক লাইন চেঞ্জ ওভারের দরকার হবে। যেই লাইন চেঞ্জ ওভারটা আমরা এই একটা রিলের মাধ্যমে করব। এই রিলেটা দিয়েই কাজটা করা সম্ভব। তবে বিষয়টা অত সহজও না, অত কঠিনও না। আমি আপনাদেরকে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি আপনি কাজটা একা একা করতে পারবেন। তবে চলুন দেখি আমরা এটা দিয়ে কিভাবে অটোমেটিক লাইন চেঞ্জ ওভারের কাজটা করা যায়। যেহেতু এটা একটা 14 পিনের এসি রিলে, এটা 220 ভোল্টে রানিং করবে, সেহেতু আমরা প্রথমে দুইটা তার লাগাবো 13 এবং 14 নাম্বার পিনে, যে দুটোর মাধ্যমে এটা হচ্ছে অন হবে, এবং সেই তার দুটো আমরা সরাসরি আমাদের বিদ্যুতের সাথে সংযোগ করব। এখানে আমি 2 টুকরো তার নিয়ে নিচ্ছি। প্রথম তার টুকরো আমি 13 নম্বর পিন বা 14 নম্বর পিন যে কোনো একটার সাথে লাগিয়ে নিই, এবং অপর তারটিও 13 নম্বর পিনের সাথে সংযোগ করে দিচ্ছি। তেরো এবং 14 নম্বর পিনের সাথে আমরা দুইটা তার সংযোগ করে দিয়েছি। এই তার দুটো হচ্ছে মূলত সরাসরি এসি ভোল্টেজে লাগাতে হবে। যেমন আমাদের যে মেইন সুইচ আছে বাসার, ওই বাসার মেইন সুইচের সাথে এই তার দুটি সংযোগ হবে। এখন এখান থেকে অটো চেঞ্জ ওভার কিভাবে হবে, যখন এখানে বিদ্যুৎ থাকবে তখন এই পিনটার সাথে এই পিনটা সংযোগ থাকবে যখন বিদ্যুৎ থাকবে, আর যখন বিদ্যুৎ থাকবে না তখন এই পিনটার সাথে এই পিনটা সংযোগ থাকবে। তার মানে কি হলো, আমরা আমাদের ইউপিএস এর যে লাইনটা, সেই ইউপিএস এর লাইনটা আমরা এই পিনটার সাথে এবং এই পিনটার সাথে সংযোগ করবো। মাঝখানে এই দুটো লাইন বাদ দিলাম, এই মাঝখানে এই পিনগুলো আমরা কাজে লাগাবো না। এই পাশে এই লাইনটা কাজে লাগাবো এবং এই পাশে এই লাইনটা কাজে লাগাবো। ইউপিএস এর লাইনটা আমরা এখানে দেব এবং বিদ্যুতের লাইনটা আমরা এখানে দেব, এবং এখান থেকে আমরা আউটপুট নেব। আউটপুট আমরা এখান থেকে নেব। তার মানে হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে, এখানে তো আমাদের বিদ্যুৎ লাইন দেওয়া থাকবে, এই লাইনটা থেকে এখানে সাপ্লাই দিবে। আবার যখন বিদ্যুৎ থাকবে না তখন অটোমেটিক এটার সাথে এটা যেহেতু সংযোগ হবে, আর আমাদের আইপিএস এর লাইনটা তো এখানে লাগানো থাকবে, ইউপিএস এর লাইনটা যখন বিদ্যুৎ চলে যাবে তখন সরাসরি এটা থেকে এইটা জাম্পার হবে, তার মানে আমাদের ইউপিএস থেকে চলবে। আবার যখন বিদ্যুৎ আসবে তখন এখানে আমার বিদ্যুৎ লাইনটা দেওয়া থাকবে, এখান থেকে এখানে বিদ্যুৎ নিয়ে আমাদের বাসায় সাপ্লাই দিবে। বিষয় এতটুকুই। তবে এজন্য আমাদের এখানে কিন্তু এসি ভোল্টেজটা দিতে হবে, যেমন এখান থেকে আমরা এসি ভোল্টেজটা নিয়ে এখানে সংযোগ করে দেব। এসি ভোল্টেজ দেওয়ার জন্য আমরা যে দুইটা তার লাগিয়ে নিয়েছি এবং সাথে দুইটা ছোট্ট এক্সট্রা তার লাগিয়ে নিয়েছি, কারণ এই তার দুইটাকে হচ্ছে আমাদের এই পিনের সাথে এবং এই পিনের সাথে সংযোগ করতে হবে, যাতে বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় এই বিদ্যুৎটি এখানে আসে এবং এখান থেকে ঘুরে এখান থেকে আমাদের বাসায় সাপ্লাই দিবে। এখন আমরা এই তার দুটোকে সরাসরি এখানে লাগিয়ে দেব। তার আগে আমাদের আউটপুটের তার দুটো লাগিয়ে নিতে হবে আমাদের কাজের সুবিধার জন্য। এই ছোট্ট যে তার দুইটা, এই তার দুইটা হবে আমাদের আউটপুট লাইন। এই তার দুইটা থেকে আমাদের বাসায় লাইনটা মূলত সাপ্লাই হবে। আর এই তার দুইটা আমরা একটা লাগাবো হচ্ছে এই পিনটার সাথে, একটা লাগাবো এই পিনটার সাথে। কানেকশনগুলো ভালো করে খেয়াল করবেন। এই যে তার দুইটা লাগাইছি, এই তার দুইটা হচ্ছে আমাদের বাসায় আউটপুট যাবে এই তার দুইটা থেকে। আর এখানে যে আমি তার চারটা লাগিয়েছি, এই দুইটা হচ্ছে আমাদের সরাসরি কারেন্টের সাথে সংযোগ করব, এবং এই তার দুইটা হচ্ছে আবার এখানে এবং এখানে সংযোগ করতে হবে, যার কারণে এখান থেকে আমরা বিদ্যুৎটা পাবো। তো আমরা এই দুটোকে আবার এই দুইটা পিনের সাথে সংযোগ করে দিচ্ছি। এবার দেখেন কানেকশনগুলো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিদ্যুতের লাইন, এখান থেকে বিদ্যুৎটা আসছে এই পিনটাতে,
এবং যখন বিদ্যুৎ থাকবে, রিলে অন থাকবে, তখন আপনারা জানেন যে এই পিনের সাথে এই পিন কানেকশন থাকবে, তখন এই পিন থেকে আমরা আউটপুটটা আমাদের বাসায় নিতে পারবো বিদ্যুৎ থেকে। আবার এ পাশেও সেম কাজটাই করেছি, যেমন এখান থেকে বিদ্যুৎ নিয়ে আসছি আমরা এখানে, এটা হয়তো আর্থিং বা ফেজ যেটাই হোক না কেন, এখান থেকে নিয়ে আসছি এখানে। যখন বিদ্যুৎ থাকবে, রিলেটা অন থাকলে এই পিনের সাথে এই পিন সংযোগ থাকবে, যার ফলে এখান থেকে এখানে বিদ্যুৎটা পাস হবে। এবং এই যে পিন দুইটা আছে, এই পিনের সাথে আমরা এখন ইউপিএস এর লাইনটা সংযোগ করব। এজন্য আমরা এই ধরনের একটা তার নিলাম, এই তারটা অনেক বড়, এই তারটা এখন আমরা এখানে সংযোগ করে দিই। এবার আমার ফুল কানেকশনগুলো করা শেষ। এবার কানেকশনটা দেখেন, পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করেন যে এই এখানে আমি কারেন্ট দিলাম, 13 এবং 14 নাম্বার পিনে আমি বিদ্যুৎ দিলাম। এই বিদ্যুৎটা এখান থেকে পাস হয়ে এই তারটার মাধ্যমে এই পিনে আসলো, এবং এপাশ থেকেও এই যে বিদ্যুৎ এখানে দিয়েছি, এখান থেকে এই তারটার মাধ্যমে এখানে আসলো। এখন কথা হচ্ছে, রিলেটা যেহেতু বন্ধ আছে, তার মানে হচ্ছে এই পিনের সাথে এই পিন সংযোগ আছে, তার মানে আইপিএস থেকে চলবে, যেহেতু বিদ্যুৎ নাই। আবার এদিকেও সেম, এই পিনের সাথে এই পিন সংযোগ আছে, তার মানে এই দুইটা পিনে হচ্ছে আইপিএস এর লাইন দেওয়া আছে ইউপিএস এর। এই ইউপিএস এর লাইনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে এখান থেকে আমরা এটা আউটপুট নিলাম। এবং যখন বিদ্যুৎ আসবে, এখানে যখন ভোল্টেজটা পাবে, তখন সেই ভোল্টেজটার কারণে এই রিলেটা অন হবে, এবং এই বিদ্যুৎটা এখানে যাবে, এখান থেকে রিলেটা অন হওয়ার কারণে এই পিনের সাথে সংযোগ করবে, তখন আর এই পিনের সাথে সংযোগ থাকবে না, আইপিএস এর লাইনটা বা ইউপিএস এর লাইনটা বিচ্ছিন্ন থাকবে। এই হচ্ছে এটার কাজ। চলুন এটা এবার কিভাবে মেইন সুইচ এবং আমাদের বাসার যে লাইন এর সাথে কিভাবে লাগাবো সেটা দেখে আসি। এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন সুইচ, আমি আগে থেকে খুলে রেখেছি। এটা হচ্ছে, এই হচ্ছে আমাদের ডাইরেক্ট মিটার থেকে যে লাইনটা আসছে, পজিটিভ লাইন, ফেজ লাইন যেটা, সেটা। আর এটা হচ্ছে আর্থিং এর লাইন, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আর্থিং এর লাইন। এবং এই তিনটা লাইন হচ্ছে আমাদের বাসার ভিতরে যে লাইনটা গেছে সেটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ফ্রিজের লাইনের জন্য আলাদা তার ব্যবহার করা হয়েছে, সেটার আর্থিং লাইন। এবং এটা হচ্ছে বাসায় যে লাইন গেছে সেটার আর্থিং লাইন। মোট কথা হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের বাসার আর্থিং এবং ফেজ লাইন, আর এই দুইটা হচ্ছে ফ্রিজ বা মোটর অন্যান্য চালানোর জন্য যে লাইন দুইটা, সেটা দুইটা হচ্ছে এই দুইটা। এটা হচ্ছে মেইন লাইন আর্থিং, আর এটা হচ্ছে মেইন লাইন ফেজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর কিন্তু জ্বলছে, মানে এখানে বিদ্যুৎ আছে। এখন আমরা কি করব, ফ্রিজের লাইনটাকে আগে এখানে লাগিয়ে দিই। যেহেতু আমরা ফ্রিজের লাইনে কোনো ইউপিএস এর লাইনটা দেব না, আমরা এই ফ্রিজের লাইনটা সরাসরি এখানে সংযোগ করে দিচ্ছি। এবং এই যে ফ্রিজের ফেজ লাইন যেটা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিতরে ঢুকানো আছে, এই যে এখানে লাগানো আছে। এখন আমার ফ্রিজ বোর্ডে কিন্তু লাইন আছে অলরেডি। এখন আমাদের কাজ হচ্ছে লাইট ফ্যান চালানোর জন্য যে আমাদের লাইন দুটো, এই দুইটাই আমাদের সংযোগ করতে হবে ইউপিএস এবং বিদ্যুৎ। এজন্য আমরা কিভাবে কি করব সেটা দেখেন। তবে সর্বপ্রথমে আমরা এখানে একটা তার নিলাম। এই তার দুটো হচ্ছে আমরা যে প্রথমে যে কাজটা করেছি, ইউপিএসটাকে অটোমেটিক অন অফ করার জন্য যে রিলেটা ব্যবহার করছি, সেই রিলেতে লাইন দেওয়ার জন্য এই লাইন দুইটাকে ব্যবহার করব। এইটা আমরা সরাসরি মেইন সুইচের বিদ্যুতের সাথে সংযোগ করে দেব। তবে এর জন্য আর্থিং এর লাইনটা রেখে দেই এবং ফেজ লাইনটা আমরা ভিতরের দিকে ঢুকিয়ে নিই। ফেজ লাইনটা আমরা এখানে নিয়ে আসলাম, এবং এই ফেজের লাইনটা সরাসরি আমাদের মেইন সুইচের সাথে সংযোগ করে দেব। এবং আমরা এই যে রিলেটা যেটা দিয়ে অটো লাইন চেঞ্জওভারে কাজ করব, সেখানে তো বিদ্যুৎ দেওয়ার প্রয়োজন পড়বে, সেজন্য আমরা এটার পজিটিভটাও এখানে ওই একই সাথে লাগিয়ে দেব। কারণ এটা তো বিদ্যুৎ সরাসরি দিতে হবে, এখানে তো আর কোনো সুইচের কিছু নাই। তবে এটাও আমরা ভিতরে ঢুকিয়ে নিই। একটা হচ্ছে এই রিলেটা চালানোর জন্য, আর আরেকটা হচ্ছে এই তারটা থেকে নিয়ে আমরা ওই যে প্রথম যে রিলেটা ইউপিএস এর সাথে অটোমেটিক করার জন্য লাগিয়েছি, সেই রিলেটা অন করার জন্য দুইটা ফেজ লাইন আমরা একসাথে করে এখানে লাগিয়ে দেব। এখানে আমরা মেইন সুইচের এই পয়েন্টে লাগিয়ে দিচ্ছি।
আরেকটা কথা বলে রাখি, চার্জারে আমরা যে ব্যাটারির যে চার্জারটা ইউজ করব সেই চার্জারটা কিন্তু এই লাইন থেকেই ব্যবহার করব, যেটা থেকে আমরা প্রথমে ইউপিএস এর অন অফের সুইচের জন্য যে রিলেটা ব্যবহার করছি সেখানে আমরা আরেকটা বোর্ড লাগিয়ে নিব এই তারটার মাথায়, যার মাধ্যমে আমরা চার্জারে লাইনটা দিতে পারি। গেল এই কাজ। এবার হচ্ছে আমাদের শুধুমাত্র আর্থিং তারগুলো লাগাতে হবে। যেমন এটা তো শুধুমাত্র ফেজ লাইনটা দিলে হবে না, আর্থিংটা দিতে হবে। এজন্য আমরা এই যে 13 নম্বর পিনের আর্থিং লাইনটা এবং এই যে আমরা প্রথম রিলের জন্য যে লাইনটা নিয়েছি এটারও আর্থিং লাইনটা আমরা এখানে লাগিয়ে দেব। দুইটা আর্থিং এর লাইন আমরা একসাথে করে লাগিয়ে দিচ্ছি। আর্থিং এর লাইনটা আমরা লাগিয়ে দিলাম এখানে। এই হচ্ছে আমাদের ফ্রিজের লাইন, যেটা সরাসরি বিদ্যুতের সাথে আলাদা ফেজ থেকে এখানে দ্বিতীয় ফেজ থেকে চলে গেছে এবং প্রথম ফেজে আমরা দুইটা রিলেতে যে এসি লাইনটা দেবো সেই লাইন দুইটা লাগিয়ে দিলাম। একটা হচ্ছে ইউপিএস এর সাথে অটোমেটিক করার জন্য যে রিলেটা লাগিয়েছে সেটার জন্য, আর একটা হচ্ছে এই রিলেটার জন্য। এবং এই দুইটারই আর্থিং, ওই রিলে এবং এই রিলে, দুইটা রিলের আর্থিং এর লাইনটা আমরা এখানে লাগিয়ে দিলাম। আমাদের কাজ শেষ। এবারে কথা হচ্ছে আমাদের এই যে লাইন দুইটা, এই দুইটাকে আমরা এখানে লাগিয়ে দেব। তার মানে কি হলো যে এই ইউপিএস থেকে যখন কারেন্ট থাকবে না, রিলেটা বন্ধ থাকবে, এখানেও বিদ্যুৎ থাকবে না, এই পিনের সাথে এই পিন সংযোগ থাকবে। তার মানে এই ইউপিএস এর লাইন থেকে ঘরে আমাদের লাইনটা পাবে। এই যে ঘরে যে লাইনটা এখানে চলে গেল। আবার যখন বিদ্যুৎ আসবে তখন রিলেটা অন হওয়ার কারণে এই পিনটা এই পিনের সাথে সংযোগ হবে। তার মানে এই পিনে তো কারেন্ট আছে, এই কারেন্টটাই আমাদের ঘরে সংযোগ হবে, ইউপিএস এর লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে আমি সেটাই করছি। আমি এটাকে এখানে সংযোগ করে দিই এবং এটাকে এখানে সংযোগ করে দিই। এখন আমরা এই রিলের সাথে যে ইউপিএস এর যে লাইনটা লাগাইলাম এর মাথায় কি আছে দেখি। এই যে এর মাথায় একটা আমরা 2 পিন ব্যবহার করছি, এই 2 পিনটা আমরা ইউপিএস এর সাথে সংযোগ করে দেব। তো আমরা এটা ইউপিএস এর সাথে সংযোগ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাসার লাইটগুলো জ্বলে উঠছে। এখন যদি আমরা আমাদের মেইন সুইচটাকে অন করি, দেখতে পাবেন এই রিলেটা অন হবে এবং বিদ্যুৎ থেকে আমাদের ঘরে সবকিছু চলবে। এই যে রিলেটা অন হয়েছে এবং বিদ্যুৎ থেকে আমাদের ঘরে সবকিছু চলতেছে। আবার যখন আমি এটা বন্ধ করে দেব, আবার আমার ইউপিএস থেকে চলতেছে। এই হচ্ছে এর কাজ। এখন আমরা এটাকে সুন্দর করে এখানে সেটিং করে দেব। আমরা জায়গা মতো স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এই হচ্ছে আমাদের মেইন সুইচ এবং এখানে এই রিলেটা কানেকশন করেছি এবং লাইনগুলো কোথা থেকে কোথায় কিভাবে নিলাম সবগুলোই তো আপনাদেরকে একটা একটা করে আমি দেখিয়ে দিয়েছি। এখন দেখুন মেইন সুইচটা কিন্তু আমার বন্ধ, অথচ আমার ফ্যান কিন্তু চলতেছে, লাইট জ্বলতেছে। এবং আমি যখন এই মেইন সুইচটাকে অন করব, দেখেন আমার রিলেটা কিন্তু অন হয়ে গেছে, লাল ইন্ডিকেটর জ্বলতেছে এবং আমার বাসার ফ্যান লাইট সব কিছু জ্বলতেছে। আবার এটাকে অফ করলে একটা ধাক্কা দেয়, শুধুমাত্র একটা ধাক্কা দিয়েই আবার চালু হয়ে যায়, যেটা আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে আমি মেইন সুইচ অন করলাম, বিদ্যুৎ থেকে চলতেছে, এই অফ করলাম, আবার ইউপিএস থেকে চলতেছে। দেখতে পাচ্ছেন আসলে বিদ্যুতের থেকে ইউপিএস এর ভোল্টেজটা ভালো পাওয়া যাচ্ছে, কারণ আমাদের এখানে বৈদ্যুতিক ভোল্টেজটা একটু কম। এটা অন করলেও আমার ফ্যান রানিং থাকে এবং অফ করলেও আমাদের ফ্যানগুলো রানিং থাকে, লাইটগুলো জ্বলে। আমি এটার থেকে 4টা জালি ফ্যান চালাই এবং 3-4টা লাইট তো অল টাইম জ্বলেই এবং মোবাইল চার্জ তো আছেই। ওই ইউপিএস এর সাথে ওই বড় ব্যাটারিটা কানেকশন করার কারণে আমি এই সুবিধাগুলো পাচ্ছি। তবে আমি আপনাদেরকে আরও একটু দেখাতে চাইছিলাম না, তারপর দেখাতে হয় যে আমি আমার খাটের নিচে এগুলো সব সেট করেছি। যেমন এই তারটা হচ্ছে আমার সরাসরি ওই যে ইউপিএস এর রিলেটা অন অফ করার জন্য যে বিদ্যুৎটা গেছে সরাসরি মেইন সুইচ থেকে, আর এটা হচ্ছে ইউপিএস এর লাইন, যেটা এখান থেকে ঘরে সাপ্লাই হয় মূলত বিদ্যুৎ চলে গেলে। এই লাইন দুটোকে আমি এখান থেকে আমার এই যে খাটের নিচে আমি এখানে সেট করেছি। এটা হচ্ছে আমার ইউপিএস, এই হচ্ছে আমার ব্যাটারি এবং ওটা হচ্ছে একটা চার্জার, একটা ইজি বাইকের চার্জার আমি নিয়ে নিয়েছি, সেটা থেকে 12 ভোল্ট বের করে নিয়েছি। কীভাবে আসলে
চার্জ করা যায়। ওই যে নর্মাল কোনো চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারিটা ভালো চার্জ হয় না, যেহেতু একটা 40 এমপিয়ারের ব্যাটারি। এই হচ্ছে ইউপিএস। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমার ইউপিএসটা বন্ধ। এই যে না সরি, এই যে এখন কারেন্ট আছে, যখন মেন সুইচটা দিয়ে দিলাম, এই দেখেন আমার ইউপিএসটা কিন্তু বন্ধ। ওই যে আমার ফ্যানটা বন্ধ হয়ে গেছে এবং ইউপিএসের ইন্ডিকেটরও জ্বলছে না। আবার যখন আমি মেন সুইচটাকে অফ করে দেব, দেখেন আমার কোনো কিছু করা লাগছে না, অটোমেটিক আমার ফ্যানটা রানিং চলতেছে এবং ইউপিএসটা অটোমেটিক রানিং হয়েছে। এভাবে আপনারা চাইলে আসলে এটাকে অটোমেটিক করে নিতে পারেন। এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই রিলেটাকে আমি জায়গা মতো গাম দিয়ে বা অন্য কিছু দিয়ে সেট করে দেব। এবং সাবধানতা অবলম্বন করতে হবে, এই যে পিনগুলো এখানে কিন্তু কারেন্ট আছে, অতএব এইগুলোকে সুন্দর করে আটকিয়ে দিতে হবে টেপ বা অন্য কিছু দিয়ে, ঠিক আছে? বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে আজকের ভিডিওটা তৈরি করলাম। একা একা কাজ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, যদি আপনারা এর থেকে কিছু শিখতে পারেন, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সে বিষয়ে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।